হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের জন্য আমি কিন্তু নিয়ে এলাম আর একখানা পটলের রেসিপি। সেই পটল দিয়েই রান্না করব, কিন্তু আজকের রেসিপিটা অন্যরকম। একটু দেখেন আমার আজকে পটলটা রান্না করতে কি কি লাগছে। আমি ব্যবহার করেছি জিরা, সরিষা, কালো জিরা, পেঁয়াজ, বাদাম, কাঁচা ঝাল, রসুন, গরম মশলা, তেজপাতা, শুকনা ঝাল। আর আমি এগুলোর ভিতর কিছু বাটবো আর কিছু আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। এই যে পটল আমি কেটে রেখেছিলাম, তোমাদের আমি আগেই দেখিয়েছি পটল কিভাবে আমি ছেড়েছি। আর কাটা পায়ে দিয়ে আমি গা একটু একটু করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। আর আমি এর ভিতর কিছু আলু ব্যবহার করব। এই আলুটা তোমরা না চাইলে ব্যবহার নাও করতে পারো। আমি শিলপাটায় এগুলো বেটে নেব। আর আমি পটলের ভিতর চিংড়ি মাছ ব্যবহার করব। পটলগুলোতে বেশ ভালোভাবে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি আর তেলের উপর দিয়ে এগুলো বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নেব। মশলাগুলোর ভিতর কালো জিরা, তেজপাতা, শুকনো ঝাল আর রসুন এই কয়টা বাজে, আর সবগুলোই আমি শিলপাটায় বেটে নিয়েছি। দেখুন, গরম মশলা আলাদা করেছি, আমার পেঁয়াজটাও সম্পূর্ণ আলাদা করেছি বাটা, আর সব কিছু একসঙ্গে বেটেছি। আর আমার কথা বলতে বলতে পটলটা বেশ ভালোভাবেই ভাজি করা হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি পটলটি নামিয়ে নিব। আর কড়াইতে আবার কিছু তেল দিয়ে নিলাম। আর তেলের ভিতর ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো ঝাল, কালো জিরা, রসুন। এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে এর ভিতর আমি দিয়ে দিব আলুগুলো। আলু যারা পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারো। আর আলুটা দেওয়া আমার মূল কারণ হচ্ছে গ্রেভিটা একটু গাঢ় হয় সেই জন্য। আর এর ভিতর এখন আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এগুলো বেশ ভালোভাবে আমি ভাজি করে নিব। আর এর ভিতর একটু হালকা হলুদ আর একটু লবণ ব্যবহার করছি আমি। হলুদ দিলে আসলে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যায়, বেশ ভালোই লাগে কিন্তু দেখতে, তাই না? আর আমি এর ভিতর এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে। আর এটা ভাজি করা হয়ে গেলে আমি এর ভিতর অন্য মশলা দিয়ে দিব। আর আমি যে বাকি মশলাটা তৈরি করেছিলাম জিরা দিয়ে, সরিষা দিয়ে, ওর ভিতর হালকা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি। গুঁড়ো দুধটা ওর সঙ্গে হালকা একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর আমি আমার তেলের উপর রাখা মশলাটার উপর এগুলো দিয়ে দিব। আর এখন এই মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে ভাজি করে নিব। আর এটা বেশ ভালোভাবে ভাজি হয়ে আসলে এর ভিতর আমি জল দিয়ে দিব। এই ভাজিটা করার সময় কিন্তু চুলার আঁচটা কম থাকবে, কারণ বেশি আছে মশলা পুড়ে যাবে, পুড়ে গেলে অবশ্যই তেতো হয়ে যাবে। আর আমি খুব বেশি এর ভিতরে জল দিলাম না, কারণ আমার গ্রেভিটা হবে একটু গাঢ় হবে তো সেই জন্য। আর আমি এর ভিতরে এখন আমার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। আর এটাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দেওয়ার পর আমার চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর দেখুন এই পর্যায়ে কী অবস্থায় আছে তরকারিটা। যেহেতু তরকারিতে কম জল দিয়েছি তাই তাড়াতাড়ি করে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল দিব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আর এখন আমি তরকারির ভিতর বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে চুলায় রেখে জাল দিব। আর এটাকে আরেকবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি এটাকে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর বন্ধুরা, তোমরা কিন্তু এই মশলাগুলো দিয়েই তোমরা
বাগদা চিংড়ি দিয়ে বা গলদা চিংড়ি দিয়ে মালাইকারিটা রান্না করতে পারো, কারণ সাধারণত এই মশলাগুলো দিলেই কিন্তু মালাইকারিটার আসল স্বাদটা আসে। যেহেতু এই দুর্মূল্যের বাজারে পটলের দামটা একটু কম আছে, সেই জন্য তোমাদেরকে আমি আজকে পটলের রেসিপি দেখালাম, কিছু মাইন্ড করো না তোমরা। আর এখন আমার রান্নাটা শেষ, আমি নামিয়ে নিব। তাহলে ভালো থেকো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রান্না নিয়ে। তাহলে এখানেই শেষ করলাম, ভালো থেকো, টাটা।